হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি কারি। অনেকে আমরা কিন্তু চিংড়ি অনেকভাবে রান্না করি। আজকের রেসিপিটা হবে ভিন্ন স্টাইলে, খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চলুন তাহলে এখন চিংড়ি মাছটা রান্না করা শুরু করি। প্রথমে কড়াইতে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা। মরিচের গুঁড়োটা অপশনাল, আপনারা দিলে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমি এখন চিংড়ি মাছটা একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আমার কিন্তু চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা উঠে নেব। এই চিংড়ি মাছটা কিন্তু হালকা একটু ভেজে নিলে ভালোই লাগে, তাই একটু নিয়েছি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এখন দিয়ে দেবো একই তেলের মধ্যে আমি সামান্য একটু পরিমাণ তেল ইউজ করতেছি এক্সট্রা, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচিকে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আদা রসুন বাটাটা দিলে কিন্তু ভালোই লাগে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন আবার আদা রসুনটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো আমি 1/2 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি। আপনারা এখানে পেঁয়াজ বাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু চিংড়ি মাছে কিন্তু ঝোলটা অনেক ঘন হবে, আর খেতেও ভালো লাগবে, আর দেখতেও সুন্দর লাগবে গ্রেভিটা। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ এখানে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবারও কষাবো 2 থেকে 3 মিনিট পর্যন্ত পেঁয়াজের সাথে। এই মশলাটা যত বেশি কষানো হবে, চিংড়ি মাছটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো কেটে পেস্ট করে নিয়েছি সেটা। টমেটো পেস্টটা দেওয়ার পর আমি এখানে অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু প্রায় উপর চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মশলাগুলা। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ এখানে লবণ, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ এখানে ধনে গুঁড়া, আর 1 চামচ পরিমাণ এখানে গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। এখন কিন্তু মশলাগুলো দেওয়া শেষ, আমি একে হালকাভাবে ভেজে নেব। এখানে মশলাটা যত ভালোভাবে কষানো হবে, চিংড়ি মাছটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এরপর যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ এখানে টক দই। আমি টক দইটা ভালোভাবে ফেটে নিয়েছি। টক দইটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু ফেটে নেবেন, তাহলে কিন্তু একটা ক্রিমি একটা স্ট্রাকচার আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর আমি কিন্তু 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে সেই জন্য। আর প্রত্যেকটা মশলা বা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পর এভাবে কিন্তু সময় নিয়ে একটু কষাতে হবে। যত বেশি ভালোভাবে কষানো হবে চিংড়ি মাছটা কিন্তু তত বেশি মজা হবে। এই পর্যায়ে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসে গেছে, আর গ্রেভিটা কত থিক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এত ক্রিমি একটা স্ট্রাকচার আসছে, না বানিয়ে খেলে আপনারা বুঝবেন না যেটা কত মজা হয়। বাসায় একবার হলো ট্রাই করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই চিংড়ি মাছটা বোনা কিন্তু অনেক মজা অন্য চিংড়ি মাছ থেকে। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট, আমি এখন একটু ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। আপনারা এবার বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন আপনারা কিন্তু চিংড়ি মাছটা এভাবে বেশিরভাগ রান্না করে খাবেন।
ঠিক আমার মতোই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যদি এভাবে ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।